মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আজ আমরা আমাদের অঙ্ক বইয়ের 19 নম্বর পাতার যে অঙ্কের ভাষায় প্রকাশ করে সমাধান করো আছে সেই অঙ্কগুলি করব। দেখো, 4 দাগের প্রথম কয়ের অঙ্কটা কি বলেছে। কোনো গ্রামে গত বছর লোক সংখ্যা ছিল, গত বছর মানে আগের বছর, কত লোক সংখ্যা ছিল? 38,054 জন। এবছর লোক সংখ্যা হলো 45,309 জন। তাহলে আগের বছর 38,000, এই বছর 45,000। এবছর তাহলে লোক সংখ্যা বেশি। জানতে চেয়েছে কত লোক সংখ্যা বাড়লো। কি করতে হবে? বিয়োগ করতে হবে। বিয়োগ আমরা জানি বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা করতে হয়, তাই এটা আমরা প্রথম লিখব, তারপর এটা লিখব। এই নয় যে প্রথম যে সংখ্যাটা বইতে বলেছে সেটাই প্রথম লিখতে হবে। বিয়োগের ক্ষেত্রে যে সংখ্যাটা প্রথম আমরা সেই সংখ্যাটা লিখব। তাহলে চলো কি লিখব? এই বছর লোক সংখ্যা 45,309 জন, আর গত বছর লোক সংখ্যা ছিল 38,054 জন। তাহলে কতজন লোক সংখ্যা বাড়লো? বিয়োগটা তোমরা নিজেরা করবে, করে উত্তর লিখবে। এরপর দেখো ক্ষয়ের অঙ্কটা কি বলেছে। শিক্ষক মহাশয় তোমাদের 9,09,009 লিখতে বলেছেন। একজন ছাত্র 9,09,090 লিখলো, সে কত কম বা বেশি লিখলো? শিক্ষক মহাশয় লিখতে বলেছেন 9 লক্ষ, ছাত্রটিও কি লিখেছে? 9 লক্ষ। তারপর 9,000 লিখতে বলেছে, ছাত্রটিও 9,000 লিখেছে। এরপর শিক্ষক মহাশয় বলেছেন 9,009 লিখতে, কিন্তু ছাত্রটি লিখেছে 9,090। তাহলে ছাত্রটি কি করেছে? বেশি লিখেছে। কত বেশি লিখেছে সেটাই আমরা বের করব। তাহলে এক্ষেত্রেও আমরা বিয়োগ করব। বড় সংখ্যাটা উপরে লিখব, ছোট সংখ্যাটা নিচে লিখব। এরপর গয়ের অঙ্কটা তোমরা কেটে দাও। ঘয়ের অঙ্কটা দেখো, 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য কত? 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা তোমরা প্রত্যেকেই জানো, 6টি 9, আর ক্ষুদ্রতম সংখ্যা হলো 1-এর গায়ে 5টি শূন্য। এটা তোমরা লিখে বিয়োগ করবে। এরপর উঙ্গয়ের অঙ্কটি দেখো, দুটি রাশির যোগফল কত বলেছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 5,72,396। বড় সংখ্যাটি হলো 3,76,051। ছোট সংখ্যাটি কত? এক্ষেত্রেও কি করতে হবে? বিয়োগ করতে হবে। এই ধরনের অঙ্ক তোমরা মেন্টাল ম্যাথে শিখেছ। তাহলে কি লিখবে? দুটি রাশির যোগফল 5,72,396। এরপর কি বলেছে? এরপর বলেছে বড় সংখ্যাটি। তাহলে বড় সংখ্যা কত? 3,76,051। তাহলে ছোট সংখ্যাটি কত? এটাও তোমরা বিয়োগ করে নিজে উত্তর লিখবে। এরপর দেখো চয়ের অঙ্কটা, এখানে কতকগুলি অঙ্ক দিয়েছে। গঠিত বৃহত্তম, এখানে তোমরা লিখে নাও, ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল নির্ণয় করো। এটা তোমরা প্রত্যেকেই জানো, আগের চ্যাপ্টারে শিখে এসেছো। এই অঙ্কটা তোমরা নিজেরা করবে। এরপর 6-এর অঙ্কটা দেখো, কোনো ব্যক্তি বছরে কত আয় করে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 1,49,400 টাকা আয় করে এবং 50,820 টাকা সঞ্চয় করেন। তিনি বছরে কত টাকা ব্যয় করেন? সঞ্চয় করা মানে হচ্ছে জমানো, আর ব্যয় করা মানে হচ্ছে খরচ। তিনি এত টাকা আয় করেন, অর্থাৎ উপার্জন করেন, তার থেকে কিছুটা খরচ করে আর এই টাকাটা জমায়। তাহলে তিনি কত টাকা খরচ করেন সেটাই জানতে চেয়েছে। এটাও কি হবে? বিয়োগ করতে হবে। এরপর দেখো 20 দাগের পেজে বর্গীয় জয়ের অঙ্কটা, কোনো শহরের লোক সংখ্যা 2,04,563। এদের মধ্যে 1,01,342 জন পুরুষ হলে স্ত্রীলোক কত? এটাও কি করতে হবে? বিয়োগ করতে হবে। এরপর ঝয়ের অঙ্কটা দেখো, এক ব্যক্তি
7,80,964 টাকা দিয়ে একটি বাড়ি কিনে 8,07,694 টাকায় বিক্রি করলেন। বাড়ি বিক্রি করে তিনি কত টাকা লাভ করলেন? তিনি কিনেছিলেন 7,80,964 টাকায় আর বিক্রি করেছেন 8,07,694 টাকায়। তাহলে কম টাকায় কিনে বেশি টাকায় বিক্রি করেছেন, তিনি কত টাকা লাভ করেছেন? এক্ষেত্রেও কিন্তু তোমাদের বড় সংখ্যাটা আগে লিখতে হবে। তাই তোমরা কি লিখবে? লিখবে এক ব্যক্তি বাড়ি বিক্রি করেছেন 7,694 টাকায় আর ব্যক্তি বাড়ি কিনেছেন কত? 7,80,964 টাকায়। তাহলে তিনি কত টাকা লাভ করেছেন? এটাও তোমরা বিয়োগ করে নিজেরা উত্তর লিখবে। এরপরে দেখো ইংয়ের অঙ্কটা। এক খরিদ্দার 50,895 টাকার জিনিসপত্র কিনে দোকানদারকে 45,673 টাকা দিলেন। খরিদ্দার মানে যে জিনিস কেনে। কত টাকা দোকানে জিনিস কিনেছে? 50,895 টাকার, আর দোকানদারকে দিয়েছে 45,673 টাকা। তাহলে কম টাকা দিয়েছে, কত টাকা ঋণ রইল? কি করতে হবে? 50,895 থেকে 45,673 বিয়োগ দিতে হবে। এরপর যে 5-এর অঙ্কগুলি আছে এগুলি তোমাদের করার দরকার নেই, এগুলি তোমরা কেটে দেবে। এইভাবে তোমরা অঙ্কগুলি করবে। যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমার থেকে জেনে নেবে। গুড বাই এভরিওয়ান।